এই তো কদিন আগে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তার ৬০তম জন্মদিন পালন করা হলো। তার মানে তার বয়স ৬০ পেরিয়েছে কেবল। আমাদের মহান মুক্তিযুদ্ধ হয়েছে ১৯৭১ সালে, সে ৫৫ বছর আগের কথা। তাহলে মহান মুক্তিযুদ্ধের সময় আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তিনি ছিলেন শিশু, বয়স কত ছিল? ৫ বছর। যদি তার এই জন্মদিনের ব্যাপারটা সার্টিফিকেটের, বাংলাদেশে তো এরকম ট্র্যাডিশন আছে যে সার্টিফিকেটে একটা জন্মদিন হয়, বাস্তব আর একটা জন্মদিন হয়, কিন্তু খুব বেশি হেরফের হওয়ার কথা নয়। ৫-৬ বছরের শিশু তিনি মহান মুক্তিযুদ্ধের সময়। এই ৫-৬ বছরের শিশু যখন তিনি এবং আরাফাত রহমান কোকো আরও ছোট শিশু, সেরকম একটা অবস্থায় যদি কেউ দাবি তোলেন, মানে একটা সাধারণ মানুষ, বাংলাদেশের কোনো সাধারণ মানুষ, ধরে নিলাম সেই সাধারণ মানুষটা বিএনপি করেন, যদি দাবি তোলেন যে তারেক রহমান এবং আরাফাত রহমান কোকোকে, মানে আবেগের বশবর্তী হয়ে যদি দাবি তোলেন যে তাদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে ঘোষণা করতে হবে, সে কি মুক্তিযোদ্ধা? শিশু মুক্তিযোদ্ধা হিসেবে ঘোষণা করতে হবে। সাধারণ মানুষ এই দাবিটা করলে সেটাকে বলা হবে যে একটু বেশি ইমোশনাল হয়ে বলছে, হয়তো বেশি ভালোবাসে তারেক রহমানকে কিংবা জিয়া পরিবারকে অনেক বেশি ভালোবাসে, এই কারণে তিনি একটু বেশি আবেগী হয়ে গেছেন। বাদ দেন, আবেগে অনেক কথাই তো মানুষ বলে। কিন্তু যখন এই কথাটা সংসদে হয়, যখন এই কথাটা একজন সংসদ সদস্য বলেন, তখন কি আপনি নিছক এটাকে আবেগ বলে পাশ কাটিয়ে যেতে পারবেন, নাকি এটাকে রাজনীতির ওই ধারা বলবেন যে ধারায় আমরা বিগত সময়ে শেখ হাসিনাকে হজরত উপাধি পর্যন্ত দিতে দেখেছিলাম কোনো একজন সংসদ সদস্যকে? শেখ হাসিনার নামের আগে হজরত শব্দ বলতে হবে এরকম বক্তব্য দেখেছিলাম। শেখ হাসিনাকে কিভাবে মহান করা যায় সেই ব্যাপারগুলো দেখেছিলাম। শুধুমাত্র শেখ হাসিনার তেলবাজি করে, চাটুকারিতা করে নিজেকে আরও বড় জায়গায় নিয়ে যাওয়ার এই যে চেষ্টা, সেই নগ্ন চেষ্টাগুলো আমরা দেখেছিলাম। সেখান থেকে রাজনীতি কি এতটুকু বের হতে পেরেছে? ঘটনাটা খুব বেশি বুঝতে পারছেন না যারা ঘটনাটা জানেন না, তাই তো সংসদে দাবি করা হয়েছে, একজন সংসদ সদস্য প্রস্তাব করেছেন, দাবি করেছেন তারেক রহমান এবং আরাফাত রহমান কোকোকে শিশু মুক্তিযোদ্ধা হিসেবে ঘোষণা করা হোক। চলুন একটু জেনে দেখি যে কে এই দাবি করলেন। তার এই দাবিটা শুধুই আবেগ হিসেবে আমরা দেখব, নাকি বাংলাদেশের চলমান রাজনীতির যে ধারা, মানে তেলবাজির যে ধারা, সেই ধারাতে দেখব যেটা বিএনপির রাজনীতির জন্য ভয়ানক একটা অশনি সংকেত হতে পারে। সেই আলোচনাই করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন। দর্শক, বলছিলাম তারেক রহমান এবং আরাফাত রহমানকে শিশু মুক্তিযোদ্ধা হিসেবে ঘোষণার দাবির কথা। তার আগে একটি মানবিক কথা বলতে চাই। ফুড ফর অল, সবার জন্য খাদ্য, এই কর্মসূচি নিয়ে একদল তরুণ অসহায়, দুস্থ, ক্ষুধার্ত মানুষের পাশে রান্না করা খাবার নিয়ে দাঁড়াতে চাইছে। তাদের এই মানবিক উদ্যোগটাকে সমর্থন করতে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে গিয়ে অন্তত চ্যানেলটা সাবস্ক্রাইব করে তাদেরকে অনুপ্রাণিত করবেন, সেই প্রত্যাশা রইল। চলে যাচ্ছি মূল আলোচনায়। সংসদে আজকে যেটা হয়েছে সেটাতে কেউ একটু হাসতে পারেন, কেউ রাগান্বিত হতে পারেন, কেউ অবাক হতে পারেন, কেউ বিস্মিত হতে পারেন, কেউ মানে রেগে যেতে পারেন, অনেক কিছুই হতে পারে। তবে আমার কাছে মনে হয়েছে যে বিএনপির রাজনীতির আগামী দিনের মানে ভালোর জন্য, বিএনপির রাজনীতির সঠিক পথে রাজনীতিটাকে ধাবিত করার জন্য এবং বিএনপি চাটুকারিতার রাজনীতি কিংবা তেলবাজির রাজনীতি থেকে বেরিয়ে আসার জন্য এই ধরনের বক্তব্যকে নিরুৎসাহিত করা সেটা খুব প্রয়োজন। মানবজমিনের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে তারেক রহমান ও আরাফাত রহমানকে শিশু মুক্তিযোদ্ধা ঘোষণার দাবি সাংসদ মজিবুরের। গাজীপুরের এই সংসদ সদস্য দাবি করেছেন। কি বলছেন তিনি? প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান এবং তার প্রয়াত ভাই আরাফাত রহমান কোকোকে শিশু মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানিয়েছেন গাজীপুর ১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান। এই সংসদ অধিবেশনে প্রেসিডেন্টের ভাষণের ওপরে ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এই দাবি জানান। প্রস্তাব হচ্ছে রাষ্ট্রপতির ভাষণের উপরে ধন্যবাদ, তিনি অপ্রাসঙ্গিক প্রসঙ্গ টেনে এনে এই কথা বলেছেন। কি বলছেন তিনি? তিনি বলছেন যে মুজিবুর রহমান বলেন 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে দীর্ঘ 9 মাস বন্দি থেকেও যে অসীম ধৈর্য ও দেশপ্রেমের পরিচয় এই জিয়া পরিবারটি দিয়েছে তা ইতিহাসে বিরল।
আমাদের প্রিয় নেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া 1971 সালে তার 2 সন্তান সহ পাকিস্তানিদের হাতে বন্দী ছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার ছোট ভাই আরাফাত রহমান কোকো সেই অবর্ণনীয় কষ্টের দিনগুলো পার করেছেন মায়ের সঙ্গে বন্দিশালায়। এটি কোনো রাজনৈতিক চাটুকারিতা নয়, বরং ইতিহাসেরই অংশ। তিনি নিজেই বুঝতে পারছেন যে এটাকে অনেকে রাজনৈতিক চাটুকারিতা বলতে পারে। তিনি বলছেন এটা ইতিহাসের অংশ। হ্যাঁ, ঘটনাটা ইতিহাসের অংশ, পুরোটা শতভাগ সত্য না হলেও মানে এই যে পাকিস্তানি শাসন আমলে মুক্তিযুদ্ধের ওই সময়টা সেনানিবাসে থাকা, এই ব্যাপারগুলো তো মানে সত্য। কখনো কখনো ইতিহাসে বর্ণনায় অনেকে অনেক ধরনের কথা বলেন, অনেকে অনেক মানে একটু কটু কথা বলেন, উস্কানিমূলক কথা বলেন, ন্যাক্কারজনক কথা বলেন, সেইগুলোর আলোচনায় তো আমরা যেতে চাই না। কিন্তু আপনি যেটা বলছেন সেটার দিকেই যেতে চাই। তিনি বলছেন যে আমি নির্বাচনের আগেও বিভিন্ন রাজনৈতিক বক্তৃতায় বলেছি, আজও বলছি, বেগম জিয়াকে তার অবদানের জন্য পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিতে হবে। পাশাপাশি 9 মাস বন্দি জীবন কাটানোয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহোদর ভাইকে শিশু মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় সম্মাননা দেয়া এখন সময়ের দাবি। আওয়ামী লীগের আমলে মুক্তিযোদ্ধার তালিকা, মুক্তিযুদ্ধের গেজেট, মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধার ব্যাপারগুলো নিয়ে যত সমালোচনা হয়েছে, এবং এই সরকার এসেও প্রায় 1400 জনের মতো মুক্তিযোদ্ধার নামের তালিকা থেকে বাদ দিয়েছেন ভুয়া মুক্তিযোদ্ধা বলে, এই আলোচনা অর্থাৎ মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় এবং মুক্তিযোদ্ধা নিয়ে মানে যখন যে ক্ষমতায় আসবে তখন সে তার মতো করে ভাববে, তার মতো করে কথা বলবে, তার মতো করে মুক্তিযোদ্ধার লিস্ট তৈরি করবে, মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেবে, এই ব্যাপারগুলোই কি হতে থাকবে? মানে আওয়ামী লীগের যে সমালোচনাগুলো আমরা করি, আওয়ামী লীগ যে ভুল কাজগুলো করেছিল, সেই ভুল কাজগুলো থেকে তো আপনাদেরকে বেরোতে হবে। আপনাদেরকে বেরোয় একটা উদাহরণ তৈরি করতে হবে যে দেখো, আমরা একটা আইডিওলজি তৈরি করেছি, একটা পথ তৈরি করেছি, দিস ইজ দ্য রাইট ট্র্যাক। এই পথে চললে বাংলাদেশের রাজনীতি সুস্থভাবে এগোতে পারবে। সেটা না করে যদি আপনি একই পথে ধাবিত হতে চান, তাহলে আওয়ামী লীগ থেকে আপনার পার্থক্যটা আপনি তৈরি করতে পারলেন না। এটা একটা রাজনৈতিক ব্যর্থতা হয়ে যাবে। তিনি বলছেন যে পাশাপাশি 9 মাস বন্দি জীবন এই সময়ের দাবি। বিএনপির দলীয় এই সংসদ সদস্য বলেন, তারেক রহমানের যুগান্তকারী উক্তি ও দেশপ্রেমের আহ্বানে সাড়া দিয়ে সাধারণ মানুষ রাজপথে নেমেছিল। তারা বিশ্বাস করেন একটি বৈষম্যহীন দেশ গড়তে হলে ইতিহাসের প্রতিটি ত্যাগের সঠিক মূল্যায়ন প্রয়োজন। প্রয়াত আরাফাত রহমান কোকোর প্রতি স্মৃতিচারণ করে তিনি বলেন, তাকে পরিকল্পিতভাবে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। শৈশবে যুদ্ধের ময়দানে বন্দী থাকা থেকে শুরু করে পরবর্তী জীবনে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হওয়া পর্যন্ত তার জীবনের প্রতিটি অধ্যায় বেদনাবিধুর। আপনি এই ব্যাপারগুলোকে আপনার মতো করে ইমোশনাল বাক্য এবং শব্দের সংযোগে আপনি আপনার মতো করে সুন্দর করে উপস্থাপন করেছেন সংসদে, সেটা ঠিক আছে। কিন্তু আপনি যখন বলবেন যে বর্তমান প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য তাকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিতে হবে, এই ব্যাপার যখন তুলবেন, তখন সেটা কি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য সম্মানজনক হবে নাকি অসম্মানজনক হবে, বিব্রতকর হবে? অসম্মানজনক হয়তো হবে না, বিব্রতকর হবে কিনা? বিব্রতকর অবশ্যই হবে, কারণ এই ধরনের প্রস্তাবের পরে চারিদিকে যে সমালোচনার ঝড় বইতে শুরু করেছে, এরই মাঝে সেই ঝড়ে আপনি অযথা একজন মানে নতুন প্রধানমন্ত্রী, যিনি প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, প্রথমবার প্রধানমন্ত্রী হয়েছেন, যার প্রাথমিক পদক্ষেপগুলোতে মানুষ প্রশংসা করছে এবং মানুষ একটা আশাবাদ তৈরি করেছে নিজেদের মধ্যে যে সামনের বাংলাদেশ একটা ভালো পথে চলবে, সেই মুহূর্তে আপনি প্রধানমন্ত্রীকে এরকম একটা বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলে দেবেন। আপনার কি মনে হয় যে তারেক রহমান এই প্রস্তাবে রাজি হয়ে যাবেন আর মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়কে বলবেন যে আমাকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দাও? এতে কি তার সম্মান বাড়বে নাকি সম্মান কমবে? এতে কি তিনি প্রশংসিত হবেন নাকি বিতর্কিত হবেন? এই যে বিতর্কিত করা এবং বিতর্কিত করে তার কাছে অনেক বেশি হাইলাইট হওয়ার এই যে চেষ্টা,
এই চেষ্টা রাজনৈতিক ধারাবাহিকতাই আমরা বহু বছর ধরে দেখছি, বহু দলের মধ্যে দেখছি। যখন যে ক্ষমতায় আসে তখন সে তার দলের প্রধান কিংবা সরকার প্রধানকে তুষ্ট করার জন্য এই ধরনের নানা পদ্ধতি প্রয়োগ করেন, যেগুলো দল ধ্বংসের অন্যতম একটা বড় কারণ। যেমনটা শেখ হাসিনার আগে হজরত শব্দ ব্যবহার করার বয়ান মানুষ গ্রহণ করেনি এবং 24-এর পতনটা কিন্তু হয়েছিল। দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স।